আমার বান্দা মনে করে মাফ করে দিলাম। যা যা বান্দা, তোকে আমি আমার বান্দা মনে করে মাফ করে দিলাম। ছোট্ট ছোট্ট বিষয় এইগুলো যদি আমরা আমল করার অভ্যাস করি, এই ছোট্ট আমলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। এজন্য আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন তর্কে জড়াবা না, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন ঝগড়া করবা না, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন মানুষকে অপমানিত করবা না। এর চেয়ে বড় বড় বিষয়ও তোমার আমার নবী মানুষকে মাফ করে দিয়েছে, এর থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা তো মানুষের চুল পরিমাণ অপরাধও মাফ করতে চাই না, কিন্তু আল্লাহর কাছে আশায় বৈশা রইছি আল্লাহ আমাদের অনেক বড় বড় অপরাধ মাফ করবে। আমাদের একজন বুজুর্গ ছিল, তিনি দোকানদারি করতেন। তার অভ্যাস ছিল মানুষ যত পুরান মুদ্রা তার কাছে নিয়ে আসতো, ওই পুরান মুদ্রাগুলো রেখে সে তাদেরকে বাজার দিয়া দিত। এমন রূপার মুদ্রা পুরান হয়ে গেছে, যেই মুদ্রার ভিতর লেখা নাই, ওই মুদ্রাগুলো কোনো দোকানে চলে না। মানুষ ওই হুজুরের কাছে নিয়ে আসলেন, হুজুর অচল মুদ্রাগুলো রাইখা মানুষকে বাজার দিয়া দিতেন। এইভাবে করে করে তার জীবদ্দশায় তার নিয়ম ছিল। যেদিন তিনি বুঝতে পারলেন আমার সময় ফুরিয়ে গেছে, মারা যাব, ওই দিন তিনি তার ওই অচল মুদ্রার নোটগুলো, অচল মুদ্রার টাকাগুলো সামনে নিয়ে বসছে। বৈশাইবার মালিকের সামনে দুইটা হাত উঠাইছে, উঠাইয়া দোয়া করতে আছে আর বলতে আছে, মালিক, ও আসমান জমিনের মালিক, সারা জীবন আমি তোমার বান্দাদের অচল মুদ্রাগুলো নিয়া, অচল টাকাগুলো নিয়া তাদের মনের আশা পূর্ণ করছি, সদাই দিয়া দিছি, খালি ফিরাই নাই। আজকেও আমার জীবনের শেষ সময়ের মালিক, আমি আজকে চলে যাব, আমার আমলগুলো অচল, আমার এই অচল আমলগুলো তুমি কবুল কইরা আমাকেও তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমলের জন্য আমাদের বুজুর্গরা কিয়ামতের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, আপনার আমার এমন কোনো প্রস্তুতি নাই রে ভাই। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা মসজিদে আসতে পারো না, কিন্তু মাইকের আওয়াজটা তোমাদের কানে যায়। আখলাককে সুন্দর করে নাও, স্বামী সন্তানের সাথে ভালো ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, ননদ জালের সাথে ভালো ব্যবহার করো, আসমানের মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদের আখলাককে সুন্দর করে নেব। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আপনার আমার নবীকে সবচেয়ে উত্তম আখলাক দান করেছিলেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি আখলাকের সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত আছেন। ভাইরা আমার, এজন্য আমাদের আখলাকটাকে সুন্দর করতে হবে। দেখেন আগের যুগের মানুষের কেমন অবস্থা ছিল, আমাদের কেমন অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক ইহুদির বাড়ি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বাড়ি বিক্রি করছেন, তার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি ছিল। ওই ইহুদি বাড়ি বিক্রি করে ফেলাইবে। এখন এক লোক আসছে বাড়ি কিনতে, বলে কত দাম? বলে 2000 দিরহাম। এবার ক্রেতা ডেকে ডেকে বলে, ভাই রে, এই বাড়ির দাম সর্বোচ্চ 1000 দিরহাম আছে, তুমি কেন 2000 দিরহাম চাইলা? এইবার বাড়িওয়ালা ইহুদি মালিক ডেকে ডেকে বলতে আছে, এই বাড়ির দাম 1000 দিনার, বাকি 1000 দিনার হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে বাড়ি হওয়ার কারণে। বলে তার প্রতিবেশী হওয়ার কারণে 1000 দিনার বাইরে। তাহলে চিন্তা করেন, একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে বাড়ি থাকার কারণে সে তার বাড়ির দাম বাড়াই দিছে। আর আপনি আমি মুসলমান, আপনার আমার প্রতিবেশী আপনার আমার থেকে নিরাপদ নয়।
ময়লা ফালাই, পানি ফালাই, জুতা ফালাই, রাস্তা আটকাই দেই, জানলা বন্ধ করে দেই, দরজা বন্ধ করে দেই, আছে না নাই? জায়গা কেনার সময় বর্তমানে মানুষ চিন্তা করে যে আমি যে জায়গাটা কিনতেছি আমার প্রতিবেশীটা কি, ভালো প্রতিবেশী হলে জায়গার দাম বেড়ে যায়, ভালো প্রতিবেশী হলে ওই প্রতিবেশী থেকে ভালো আচরণ পাওয়া যায়। একটা মানুষের আখলাক সুন্দর হলে সে নিজে যেমন শান্তিতে থাকে, তাহলে তার ধারা, তার এলাকাবাসী, তার আশেপাশের মানুষও শান্তিতে থাকে, ঠিক কিনা? আর যদি একটা মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, নিজেও শান্তিতে থাকতে পারে না, এলাকার কাউরে শান্তিতে থাকতে দেয় না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, নিজেকে দামি করে নেন। আল্লাহর কাছে গুণগত মানুষের দাম, সৃষ্টিগত মানুষের, বংশগত মানুষের কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার কাছে দামি ওই ব্যক্তি যার ভিতর তাকওয়ার মেডিসিন বেশি। তাকওয়া যার ভিতর বেশি, আল্লাহ ভীতি যার ভিতর বেশি, তার দাম আল্লাহর কাছে কি বেশি। এজন্য দেখেন কি পাঠাইছেন আখিরাতের জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, আমাকে ভয় করো এবং চিন্তা করো, ভাবো আগামী কালকের জন্য কি পাঠাইছো। আরে তুমি মইরা যাবা, তারপরও তুমি তোমার সন্তান স্ত্রীর চিন্তা কইরা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর কইরা তুইয়া গেছো, কিন্তু তুমি যে কবরে যাবা সেইটার জন্য কি পাঠাইছো, আখিরাতের জন্য কি পাঠাইছো, ওই চিন্তা আমাদের নাই রে ভাই। যদি থাকতো আমাদের চরিত্র ফুলের মতন হয়ে যেত। মিছিল দেয় তো ভাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেয় না দেয়? নামাজ পড়ে না, একক তো গাঞ্জা টানে পাঁচক তো, আছে না নাই? এইলো আমাদের চরিত্রের অবস্থা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমনও মুসল্লি আছে নামাজ পড়ে যায় ও গাঞ্জা খায়, আছে না নাই? আমি দেখছি এরকম আছে। আল্লাহ মাফ করে দাও। তো এই জন্য আসেন আমরা মানুষের জন্য কল্যাণকামী হব, মানুষের জন্য কল্যাণকামী হব। আজকে ভাই ভাইয়ের সাথে মিল নাই, কিন্তু আপনি জানেন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন মানুষ বিপদে পড়া যার কাছে যাবে সর্বপ্রথম সে কে? ভাই। বাপের কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, আর কারো কথা বলে নাই, প্রথম বলেছেন কার কাছে? ভাইয়ের কথা। সেদিন ভাই ভাই থেকে ফিরিয়ে নেবে। তারপর আবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে নিয়ে সফরে বের হয়েছে। পথিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছ থেকে একটা ডাল পেড়ে মেসওয়াক বানাইলেন, দুইটা মেসওয়াক বানাইলেন। একটা মেসওয়াক ছিল বাঁকা, আর একটা মেসওয়াক ছিল সোজা। আল্লাহর নবী বাঁকা মেসওয়াকটা নিজে রাখলেন, আর সোজা সরল মেসওয়াকটা সাহাবীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আরে কয়েক ঘন্টার সাথে সফরের সঙ্গী হয়েছে। সাহাবী ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় এই সোজা মেসওয়াকটা আপনার হাতে থাকুক, আর আপনার হাতের বাঁকা মেসওয়াকটা আমার হাতে থাকুক। আমার নবীও বলতে আছে সাহাবী, আমারও মনে চায় সোজা মেসওয়াকটা তোমার কাছে থাকুক, আর এই বাঁকা মেসওয়াকটা আমার কাছে থাকুক। সুবহানাল্লাহ কয় না? আরে কয়েক ঘন্টার মুসাফির, কয়েক ঘন্টায় নবীর সাথে একটু সফরে বের হইছে। তার ব্যাপারে যদি নবী এই চিন্তা করে, তার হক যদি নবী এইভাবে আদায় করে, তাহলে ঘরের ভিতরে একসাথে দুই বোন দুই ভাই বড় হইতে আছে, ভাইয়ের সাথে বন্ধুত্ব নাই, আর এক দেশের পোলার সাথে বন্ধুত্ব, ঠিক কিনা? ভাইয়ের সাথে যোগাযোগ নাই, আর এক দেশের পোলার সাথে যোগাযোগ আছে না নাই? এজন্য কেউ যদি ভাইয়ের সাথে সম্পর্ক করে, তাহলে মা বাবা খুশি হয়। মা বাবা দেখে যে আমার সন্তানেরা বন্ধুর মতন একাত্রে থাকে। আর যদি ভাইয়ের সাথে সম্পর্ক হয়, ভাইয়ের আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য ভাইরা আমার, সর্বপ্রথম মানুষ বিপদে পড়লে সাহায্যের জন্য যার কাছে হাত বাড়ায় সে কে?
কে কে আমার ডেঙ্গু জ্বর হয়েছে আমার বাপে ওয়া আমার এক নজর দেখে নাই 11 দিন হসপিটালে ছিলাম আমার ভাই চাকরি ছাইরা দিয়া 11 দিন আমার পাশে বৈশা রইছে ভাইরা আমার আল্লাহর পয়গম্বর মুসা নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়াতি দিলেন মুসা নবী নবুয়াতের ওজন সহ্য করতে পারে না মুসা নবী আল্লাহকে বলতে আছে আল্লাহ ক্বালা রাব্বিশ রাহলি সদরি ক্বালা রাব্বিশ রাহলি সদরি মুসা নবী আল্লাহকে বলতে আছে আল্লাহ আমার বক্ষ খুলে দেন অন্তরকে প্রশস্ত করে দেন ওয়ায়াসসিরলি আমরি আমার কাজকে সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার কথাকে সহজ আমার কথা যেন মানুষ বোঝে আমার মুখের জড়তাকে আপনি দূর করে দেন ইয়াফকাহু কওলি আল্লাহর নবী মুসা বলতে আছে আমার মুখের জড়তা দূর করে দেন ইয়াফকাহু কওলি যাতে করে মানুষ আমার কথা বোঝে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি এবং আমার বংশধর থেকে আমার আত্মীয় স্বজন থেকে আপনি আমার একজন সহযোগী বানাইয়া দেন কারণ এই নবুয়াতের বোঝা আমি একা বহন করতে পারি না ফেরাউনের বাহিনী অনেক বড় তার কাছে আমি একা যেতে পারবো না আমার একজন সহযোগী বানাইয়া দেন বলে মুসা নবীর সর্বপ্রথম সহযোগিতার জন্য যার দিকে চোখটা গেছে হারুনা আখি সে হইল মুসা আলাইহিস সালামের ভাই এবার মুসা নবী বলতে আছে আল্লাহ আমার ভাইকে আপনি আমার সাথী বানাইয়া দেন তাহলে বিপদে পড়লে চোখ যায় কার দিকে কথা বলা কার দিকে ভাইয়ের দিকে সেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক সাপ আর বেজি আছে না নাই এই জন্য আসেন আমরা